শীতকাল মানেই পিঠা, আর পিঠা তো আপনারা অনেক রকমেরই খান। আজ আমি আপনাদের জন্য একদম নতুন ধরনের মুড়ি দিয়ে পিঠা তৈরি করেছি। অবাক হচ্ছেন বন্ধুরা, মুড়ি দিয়েও কি পিঠা করা যায়? খুব সহজে মুড়ি দিয়ে একদম দুর্দান্ত স্বাদের পিঠা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এক বাটি মুড়ি দিয়ে আপনারা এইরকম ধরনের নরম তুলতুলে সফট পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার খেতে দুর্দান্ত স্বাদের লাগে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। এখানে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি বড় সাইজের এক বাটিতে আমি মুড়ি। তো আপনারা যে কোনো মুড়ি ব্যবহার করতে পারেন। এখানে সবার প্রথমে মুড়িটাকে আমাদের মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে ফেলতে হবে। তো চলুন, এখানে আমি মিক্সিং জারের মধ্যে 1 জার পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি। মুড়িগুলোকে নিয়ে আমি পিষে নিয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওতে আপনারা কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। তো এখানে মুড়িটা একদম ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। এবার যে কোনো একটা বাটি বা কাপের আপনারা মেজারিং করে ফেলতে পারবেন। এই বাটি কাপ দিয়ে কিন্তু আমি সব কিছুর মেজারিং করে নেব আজকে। তো সবার প্রথমে আপনাদের এই মিক্সিংয়ের মধ্যে থেকে যতটা মুড়ি পেস্ট করেছি সবটা বাটির মধ্যে ঢেলে মেপে নিতে হবে। দেখুন এখানে এক বাটি থেকে একটু কম মুড়ি হয়েছে আমাদের। তো এই বাটিতেই সব কিছু মেপে নেব। সরাসরি চলে গেলাম কড়াইয়ের মধ্যে। যেই বাটিতে মুড়ি মেপেছিলাম সেই বাটিতে মেপে নিচ্ছি 2 বাটি থেকে একটু কম পরিমাণ দুধ। যেহেতু মুড়িটা একটু কম ছিল এক বাটির, তাই ততটা পরিমাণেই দুধ নিয়ে নিয়েছি। আর দুধটাকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। প্রথমে যখন দুধটা এইভাবে ফুটে আসবে গ্যাসের ফ্লেমটাকে আপনাদের একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মুড়িটাকে অল্প অল্প করে আপনাদের ঢেলে দিতে হবে, আর ঢেলে দিয়ে সুন্দর অনবরত নাড়াচাড়া করতে হবে। তো মুড়িটাকে ঢেলে দেওয়ার পরে একটু দলা পাকিয়ে যাওয়ার মতো হয়ে যাবে। যদি দলা পাকিয়ে যায় আপনারা এটাকে প্রথমেই ভালোভাবে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আপনাদের এবার কিন্তু হাই করে দিতে হবে। হাই করে দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করে আপনাদের এইটা পিঠাটাকে তৈরি করতে হবে। তো দেখুন এইভাবে আমি কিন্তু এটাকে ভেঙে নেব। ভেঙে ভেঙে নিয়ে কিন্তু আমি আজকে এই মুড়ির ডোটাকে তৈরি করব। তো মুড়ি দিয়ে খুব সহজে পিঠা হয়, আপনারা না দেখলে বিশ্বাস হবেন না। যখন দেখবেন এই মুড়ির ব্যাটারটা এরকম গাঢ় হয়ে এসেছে তখন এর মধ্যে আপনাদেরকে দিয়ে ফেলতে হবে কিছুটা পরিমাণে ময়দা। যেই বাটিতে এক বাটি মুড়ি নিয়েছিলাম সেই বাটিরই আমরা হাফ বাটি পরিমাণে ময়দা ব্যবহার করব। আপনার চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন হাফ বাটি পরিমাণে। তো এটা টোটালি অপশনাল, আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে অল্প পরিমাণে ময়দা দিলে এই পিঠাগুলো খুবই নরম তৈরি হবে আর খেতেও খুবই দারুণ লাগবে। তো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা কিন্তু ডোয়ে পরিণত হয়ে যাবে। আর ময়দাটা দেওয়ার ফলে যতটা এক্সট্রা জল থাকবে সেগুলো অ্যাবজর্ব করে নেবে, বা আপনারা যদি চালের গুঁড়ো দেন তাহলেও কিন্তু এক্সট্রা জলকে অ্যাবজর্ব করে একটা সুন্দর ডোয়ে পরিণত হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনারা এখনও লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, তাহলে এইরকম ধরনেরই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসটা অফ করে এরকম ঢাকা দিয়ে কড়াইটাকে সাইডে রেখে দেবো, আর অপর দিকে আরও একটা কড়াই নিয়ে দিয়ে দেবো ওই বাটিরই 1 বাটি পরিমাণে নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে, আর তার সাথে দিয়ে দেবো আমি হাফ বাটি পরিমাণে গুড়। এখানে আপনারা নলেন গুড়টাও ব্যবহার করতে পারেন বা পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন, যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি পাটালি ব্যবহার করছি, বা আপনারা যে কোনো গুড় দিয়ে বা চিনি দিয়েও এটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো এটাকে এইভাবে আপনাদের এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে এটার মধ্যে এটা সহজে গুড়গুলো গলতে চায় না, তাই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই গুড়টাকে আমি গলিয়ে নেব। একটু লো ফ্লেমে রেখে দেবো, তাহলে কিন্তু গুড়টা দেখবেন আস্তে আস্তে গলা স্টার্ট হয়ে গেছে। যদি গুড়টা না গলতে চায় তখন অল্প জল দেবেন, আর যদি গুড়টা গলে যায় তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন গুড়টা এখানে গলে গলে এসছে কত সুন্দর। এইভাবে আমি নাড়াচাড়া করে করে যতক্ষণ না পুরো গুড়টা গলে যাচ্ছে না ততক্ষণ আমি করে নেব। দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে গুড় কিন্তু পুরোপুরি গলে চলে এসেছে। আর এইভাবেই এটাকে কিন্তু এবারে নাড়াচাড়া করে করে একদম শুকনো মতো ডোয়ে করে নিতে হবে। তো আমি একটু হালকা জল জল রাখছি, খুব বেশি শুকনো করে ফেলবো না, তাহলে ঠান্ডা হওয়ার পর এটা একটু শক্ত হয়ে যায়। সেই জন্য আমি মিডিয়াম, যখন এরকম ধরনের দেখবেন একদম হালকা ভিজে ভিজে থাকছে তখনই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো।
আর এটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর যে মুড়ির ডোটা ছিল সেটা ঢাকনা খুলে এবারে বার করে নিয়েছি। যখন মাখার আগে বার করবেন তখন কিন্তু যাতে গরম থাকে ডোটা, হালকা ডোটা গরম আছে তো গরম অবস্থাতে আপনাদের মেখে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর নরম তুলতুলে ডোয়ে পরিণত হবে, খুবই স্মুথ একটা ডো হয়ে যাবে। দেখুন এইভাবে হাতে করে আপনাদের একটু মেখে নিতে হবে। মেখে নিলেই কিন্তু বন্ধুরা এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি আজকে বড় সাইজের একটু 5টা পিঠা তৈরি করছি 1 বাটি মুড়ি দিয়ে। তো আপনারা বেশি কোয়ান্টিটি যদি বানাতে চান আপনাদের অনুযায়ী আপনারা বেশি কম করে নিতে পারেন। তো একটা ডো হাতে নিয়ে এবারে এইভাবে চেপে চেপে একটু প্রথমে স্মুথ একটা গোল তৈরি করে নিতে হবে। যেমন আমরা রুটি তৈরি করি ঠিক তেমনই আপনাদের এইভাবে গোল তৈরি করে ফেলতে হবে। তৈরি করা হয়ে গেলে এবার এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে যে পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটা। দেখুন এখানে বাটি আকার আমাদের তৈরি হয়ে গেছে। 1 চামচ ভর্তি করে এখানে পুর দিয়ে দেবো আমি। পুরটা দিয়ে এবারে আস্তে আস্তে মুখটাকে পুরো আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তো সুন্দরভাবে মুখটাকে মুড়িয়ে দিতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে। আর এটা এরকম লাগে আস্তে আস্তে আপনারা হাতে করে এটাকে যদি একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দেন শেপ করে, তাহলে কিন্তু সুন্দরভাবে শেপ হয়ে আসে। যেহেতু মুড়ি আর ময়দার ডো তো একদম নরম থাকে, খুব সুন্দর যেরকম আপনারা শেপ দিতে চাইবেন সেরকমই হয়ে যাবে। তো এইভাবেই হাতে করে আপনাদের একটু চেপে চেপে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে হয়ে গেছে। এবার আমি একটু চেপে চেপে এটাকে গোল করে নিচ্ছি। তো এখানটা একটুখানি দাগ মতো হয়েছে, এটাকেও ঠিক করে নিই। তো একদম গোল করে নিতে হবে, গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। দেখুন এবার তৈরি হয়ে গেছে। এবার ডিজাইন দিয়ে দেবো আমি। খুব সুন্দর করে আপনারা ডিজাইনটা দিয়ে দিতে পারবেন, খুব সহজ। কিন্তু এরকম একটা চামচ নিয়ে, যে কোনো চামচ নিয়ে চামচের এই পিছনের দিকের অংশটা দিয়ে এইভাবে কেটে ফেলতে হবে আপনাদের। দেখুন এইভাবে কেটে ফেললাম আমি, কাটা হয়ে গেছে। এবার আমি ফুলের পাপড়ির মতো একটু শেপ দিয়ে দেবো যাতে এটা চৌকোনো হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন চারিধারটা আমি এইভাবে শেপটা দিয়ে নেবো। কতটা সহজ বানানো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। যে ফার্স্ট টাইমে তৈরি করবে তারও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। এবার এটার ওপরে ডিজাইন দিয়ে দেবো একটু পাতার, তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দেখেই কিন্তু যে কোনো মানুষের এটা খেতেও মন চাইবে। তো এবারে এটাকে ওপর দিক থেকে এরকম একটুখানি কেটে নেবো আর চারি সাইডটা ঠিক এইভাবে পাতা মতো ডিজাইন করে নেব আমি। দেখুন কত সহজে এটা তৈরি হয়ে যাচ্ছে। সেম প্রসেস করেই কিন্তু সবগুলো পাতা আমি এখানে তৈরি করে নেব বন্ধুরা। তৈরি করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন সবগুলো এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে সুন্দর দেখানোর জন্য একটা কাঠি দিয়ে এইভাবে মাঝখানটা একটু ফুটো করে দেব। তো আমি টুথপিক দিয়ে করছি, আপনাদের কাছে যেরকম ধরনের কাঠি থাকবে সেরকম দিয়ে করতে পারেন। কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এরকমই সেম প্রসেস করে যতগুলো পিঠা আছে আমি সবগুলো তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবগুলো পিঠা আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা। চলে যাব সরাসরি স্টিম করার প্রসেসে। আপনারা চাইলে এগুলোকে ভাজা করেও খেতে পারেন। একটা ঝাঁঝরিওয়ালা বাসনের ওপর আমি একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে একটা একটা করে পিঠা কিন্তু এর মধ্যে আমি সব বসিয়ে দেব। তো একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দেবো, যে কোনো পিঠা স্টিম হওয়ার পর একটু ফুলে যায় সামান্য। এবার ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো এটাকে আমি ভাপিয়ে নেব হাই ফ্লেমে, তাহলে পিঠাটা সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে আমাদের 10 মিনিট হয়ে গেছে। আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি একবার পিঠাগুলো, যে কত সুন্দর পিঠাগুলো আমাদের তৈরি হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। একটা আমি আপনাদের আবার ভেঙে দেখিয়ে দেবো কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে পিঠাটা। খেতেও কিন্তু খুবই বেশি মজার হয়। তো দেখা হবে বন্ধুরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।